আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো? আমি আশা করব সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে শুভকামনা দিয়ে শুরু করছি। পাশে থেকে সবাই। সংসার ধর্ম হচ্ছে নারীদের, মেয়েদের, গৃহিণীদের বড় ধর্ম। সেই ধর্মটা সুন্দরভাবে গুছিয়ে করা একটা মেয়ের, একটা গৃহিণীর কর্তব্যের মধ্যে পড়ে। সবাইকে খুশি রেখে, সবাইকে ভালো রেখে কিভাবে আমরা এখান থেকে কিছু টাকা জমা করতে পারবো সেই ধারণা আজকে দিতেছি। এই তো এইখানে আমি কিছু মাছ কিনে আনছি। মাছের বাজারটা অনেক দিন ধরে করা হয় না, তার জন্যে মাছ শেষ হয়ে গেছে। পুরাতন মাছগুলাই খাওয়া হইল, আর মাঝে মধ্যে দু একটা মুরগি এনে খাওয়া হয়। আবারও এনে দিল মাছ। এখানে আমার সবাই মিলে 5 কেজি মাছ হবে। ছোট মাছ তো আগে মানে মাঝে সাঝে আনা হয়, ওইটা আর কি সবসময় মানে বড় মাছের মধ্যে ধরা হয় না। বড় মাছ আনলে যেই দিন আনে ওই দিন আর কি অনেকটা চাপ পড়ে যায়, এজন্যে আর ছোট মাছ আনতে বলি না। এজন্যে বড় মাছগুলাই গুছিয়ে নিতেছি। গুছিয়ে নিয়ে একদম 1.5 মাসের মধ্যে আর আমার মাছ কেনা লাগবে না। 5 কেজি মাছ আমার 1.5 মাস কি 2 মাস অনায়াসে চলে যায়। তার মাঝে আছে ছোট মাছ, চিংড়ি মাছ, এটা আর কি অপশনাল। এটা হলেও হয়, না হলেও না হয়, এক এক সময় রাখা লাগে। অল্প স্বল্প রান্নায়ও চিংড়ি মাছ লাগে, ছোট মাছ লাগে। শুকনা বিরন মানে তরকারি রান্না করতেও ছোট মাছের সিম বিরন মানে আলু চিকন করে কাটে, ছোট করে কেটে ছোট মাছ দিয়ে ভাজা করলে অনেকটা ভালো লাগে। এইখানে আছে সিলভার কাপ মাছ আর গ্লাস কাপ মাছ আছে, দুইটা মিলিয়ে 5 কেজি মাছ। সব গুছিয়ে রেখে দেব এখন। আর আজকে অল্প স্বল্প রান্না করব, তারপরেও রান্না করছি, ভালোই মাছ রান্না করছি। প্রথম দিন মাছ রান্না করলে অনেকটা মজা হয়, এই জন্যে মাছটা গুছিয়ে রাখা আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে মাছটা গুছিয়ে রাখি। আরও অনেক গৃহিণীরা আছো যারা অনেক সুন্দর করে মাছ গুছিয়ে রাখতে পারো। আমি যেভাবে মাছটা গুছাইলাম আর কি শেয়ার করলাম, এভাবে আমি মাছটা গুছিয়ে রাখি। আর এর মধ্যে আমার দরকার পড়লে মুরগি মাঝে সাঝে 2-3টা মুরগি খাওয়া হয় মাসে। এর মধ্যে এই মাছ দিয়ে আর 2-3টা মুরগি মিলিয়ে আমার 1 থেকে 1.5 মাস অনায়াসে চলে যাবে। টেনে আমি 2টা মাস পার করি। এই 5 কেজি মাছ আমি যেভাবে 2টা মাস পার করে দিই, ভালোই সমস্যা হয় না, সুন্দরভাবে পার করি। সবাইকে খুশি রেখে যে কাজটা করা হয় সেই কাজটার মধ্যেই আনন্দ থাকে, ভালো লাগে। সবাই খুশি আছে, সংসারের পরিচালনায় কোনো ভুল ধারণা কারোর মধ্যে নাই। আত্মীয় স্বজন যেভাবে আপ্যায়ন করি, আমাকে কেউ ভুল ধরে না যে এটা করলাম না সেটা করলাম না। সবারই সুন্দরভাবে অনায়াসে আমার মানে সব কিছু মেনটেন করতে পারি আর কি। আর সবার খুশি রাখাটাও মানে একটা গৃহিণীর অনেকটা কষ্টকর। সব দিক দিয়ে খেয়াল রেখে সংসারটা সুন্দরভাবে পরিচালনা করাও অনেকটা ব্যাপার। যারা গৃহিণীরা আছো তারা তো জানোই। আর আমার ব্যাপারটা অন্যরকম, আমি একাই সব কিছু গুছিয়ে নিতে হয় আমাকে। আমার বাড়িওয়ালা যে আমার মেয়ের বাবা তেমন একটা কিছুই খাবারের বিষয়ে খেয়াল করে না। কোনো আত্মীয় স্বজন আসলে যে কি করব কি না করব, কোনটা করব কিছুই বলে দেয় না, আমাকেই একাই চিন্তা করে করতে হয়। তারপরেও খুশি রাখার চেষ্টা করি সবাইকে। এইখানে আমি দেশি লাউ রান্না করলাম সিলভার কাপের মাথা দিয়ে। মাথাটা ছোট করে কেটে দিছি, অনেকটা বড় ছিল। একটা মাথা তো একজনেই খেয়ে ফেলবে, মাছের মাথা তো সবারই খাইতে ইচ্ছা করে, এজন্যে। আমার মেয়ে আবার এই মাথার প্রতি কোনো আগ্রহ নাই, আমার ছেলে একাই খেতে চায়। তার জন্য ওর বাবারও পছন্দ, আমারও মাঝে সাঝে খাইতে ইচ্ছা করে। কি আর বলবো, আল্লাহ তাআলা যখন মুখ দিছে ইচ্ছা তো করবেই, পেট দিছে খাইতে হয়। সবটাই সবসময় খাওয়া হয় না, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সবটা আর কি সবসময় খাওয়া হয় না, অনেকটা সময় রেখে দিতে হয় যে ও একটু খেয়ে নেবে। আর এই তো আমি
করলা ভাজি করে নিতেছি। করলা আনছে, করলাগুলো রেখে দিলেই ফ্রিজে নষ্ট হয়, এজন্যে কাইটা কুইটে 2টা পিস মাছ দিয়ে আমি আজকে করলাটা ভাজি করে নেব। অনেকটা ভালো লাগছে। খাওয়ার পরে আমি ভয়েস দিতেছি, অনেক মজা লাগছে করলা ভাজিটা। আর এই তো 4-5 পিস মাছ ভাজা করে নেব। 4টা পিস মাছ ভাজা করলে আমাদের বেশি থেকে যায়, এইখানে 4 পিসই, হ্যাঁ 4 পিস মাছ ভাজা নিয়ে আর কি দেশি লাউ মাছ ভাজা। আর মাছটা আনলে, যেদিন মাছ আনে ওই দিন একটু ভাজা করে নেই। ভাজাটা নতুন নতুন মাছটা ভাজা খাইতে ভালো লাগে। আর পুরাতন হয়ে গেলে শুকনা শুকনা ভাজা আর ভালো লাগে না, মাছটা শুকিয়ে যায়। অনেক দিন হয়ে গেলে তো মাছের মানে একটা পরিবর্তন আসেই যায়। বাজার খরচ থেকে যেভাবে টাকা জমা করা যায় আর সংসারের থেকে যেভাবে টাকা জমা করা যায়, সেই দিকে খেয়াল রেখে আমরা সংসারটা সুন্দরভাবে পরিচালনা করি। আর এর মধ্যে যে খাবারটা আমরা খারাপ খাই তাও খাই না, এইভাবেই আমি চালিয়ে নিতে পারি আর কি। তো আমার এখানে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না সব শেষ, কমপ্লিট করে আমি রান্নাঘরটা গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে তারপরে গোসল করতে যাব। এই তো আমি গুছিয়ে নেব, এখন সব পরিষ্কার করে নেব, যেভাবে আমি রান্নাঘরটা প্রতিদিনের মতো গুছিয়ে কাজ করি। এই তো সব ধুয়ে নিছি, এখন একটু মোছা দেব, পানিটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, কার কেমন লাগলো সবাই একটু সময় নিয়ে দেখে দিও আর একটা লাইক দিও। এর মধ্যে যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে থেকে যাইও, ভালোবাসা দিয়ে আমিও তোমার পরিবারে চলে যাব, ছোট্ট একটা কমেন্ট রেখে যেও। আর যারা নীরব আপু ভাইয়ারা আছো, যারা কমেন্ট করো না, শুধু ভিডিও দেখে চলে যাও, তাদের উদ্দেশ্য একটা কথা, তোমরা যদি চ্যানেল চালিয়ে থাকো, কোনো পেজ চালিয়ে থাকো, তাহলে একটা লাভ রিয়াক্ট দিয়ে যেও, বুঝতে পারবো আমি যে তুমি আমার ভিডিওতে আসছো, কি তুমি তোমার পরিবারে আমাকে যেতে হবে। আমি সবার পাশে থাকতে চাই, সবার ভালোবাসা পেতে চাই। এইভাবে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না। আর এভাবেই আমরা সবার সাথে থেকে সবাইকে সাপোর্ট করব, সবার পাশে থাকব। একটা লাইক সবাইকে দিয়ে দেব, যেহেতু আমি সবাইকে একটা করে লাইক দিয়ে দেই। এই লাইকটা যারা দেয় তারা বলে দেয় যে এত নাম্বার লাইক দিয়ে দিলাম। এটা আমি করি না আর কি, বোঝা যায় না যে আমি লাইক দিলাম কি দিলাম না। যদি এইটার লাইকের মধ্যেও যদি একটা করে ছবি উঠতো তাহলে বুঝতে পারতাম যে সবাই আমি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখে। তো আসলাম হচ্ছে গিয়ে সন্ধ্যার সময়, বিস্কুট আনছে কয়েক প্যাকেট, চানাচুর বিস্কুট। আমার একদম বিস্কুট শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার পরও আমি কিছু বলি নাই। বিকালে চার জন্যে যে টুস বিস্কুটটা দরকার হয়, এই বিস্কুটটা অনেক মজা, অনেক ভালো লাগলো খাইতে। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, বিকেলের চা দিয়ে শেষ করতেছি। আমি একাই বসে বসে চা খাই, আমার আশেপাশে কেউ থাকে না, তার জন্যে তো মন খারাপ হয়। মেয়েটা আছে, মেয়েটাও পাশে এসে বসে না, আবার ছেলেও চলে গেছে ঢাকা, একাই আমাকে থাকতে হয় সন্ধ্যার থেকে রাত 10টা পর্যন্ত। আর সকাল থেকে সারাটা দিন আমি একা একা বসেই থাকি, মেয়েটা আমার পাশে এসে বসে না, আমার খুবই খারাপ লাগে এক সময়। এমন একাকিত্বভাবে থাকি, গৃহিণীরা মনে হয় এক একজন থাকতে না পারলে পাগল হয়ে যেত। আমি এভাবেই থাকি, আমার আর কি থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর এখন বেশি মানুষের কথাও আমার ভালো লাগে না তেমন একটা। এই তো আমি চা দিয়ে বিস্কিটটা খেয়ে নিতেছি। আমার সঙ্গী হলো টিভি আর মোবাইল, এই দুইটাই সঙ্গী। এই সঙ্গী দুইটা যদি না থাকতো তাহলে আমি একদম অসহায় হয়ে পড়তাম। পৃথিবীতে আসা মানে একটা আশা নিয়ে আসা হয়, এর মধ্যে যদি থাকে কোনো আপনজন তাহলে কথাই নাই।